সুগা বাড়িতে এসে ধীরে সুস্থে তেকে গাড়ি থেকে নামিয়ে ঘরে ঢোকালো। তেকে বসিয়ে রেখে গাড়ি থেকে ব্যাগও নিয়ে এলো। জেনি তেকে দেখে এগিয়ে এসে ওকে জড়িয়ে ধরলো। কেমন আছো তুমি জেনি? খুব ভালো আছি দিদিমণি। জেনি, আমার পাশের রুমটা তের জন্য খুলে দাও। তে ওই ঘরেই থাকবে, আর রাতে ওর সাথে তুমি থাকবে। আচ্ছা দাদা বাবু। সুগা এগিয়ে এসে তের হাত ধরে তুলে বলল, চল আস্তে আস্তে, আর যদি কোনো সমস্যা হয় আমাকে বলবি। আমি ঠিক আছি, বাট তুমি যা খেল দেখালে, জাংকুক নিশ্চয় এখন বসে বসে মাথার চুল ছিঁড়ছে। ওটার শাস্তি আমার বউকে আমার কাছ থেকে দূরে করা দেখাচ্ছে মজা, আর ওর বোনকেও মজা দেখাবো। জাস্ট ওয়েট এন্ড ওয়াচ। আমি তোকে ততদিন ছাড়বো না যতদিন না জিমিন আবার এখানে আসছে। তো হাসতে হাসতে শেষ। জাংকুক নিজের বাড়িতে বিয়ের ব্যবস্থা করেছে। জাংকুক তার শরীরের দখল হবে সে চিন্তা করে নিজের বিয়েটা ক্যান্সেল করেছে। যদিও তে ফোন করে জাংকুককে বলে রেখেছে সে এই শরীরে এত কিছু সামলাতে পারবে না। তাই জাংকুক সুগাকে অনেক বুঝিয়েছে। আজ জিমিনের মেহেন্দি অনুষ্ঠান, সুগা তেও আসবে। সময় কম থাকার জন্য মেহেন্দি আর সঙ্গীত একসাথেই হবে। সুগার কয়েকজন বন্ধুর সাথে স্টেজে চলে এসেছে। না এখানে তার দেখা পাওয়া যাচ্ছে, আর না জিমিনের। সুগা বারবার জাংকুককে জিজ্ঞাসা করছে জিমিনের কথা, কিন্তু জাংকুক সুগাকে সে বিষয়ে একেবারে এড়িয়ে যাচ্ছে। আর জাংকুকও জিজ্ঞাসা করছে তার কথা, সুগাও জাংকুককে একইভাবে এড়িয়ে যাচ্ছে। জাংকুক এত কাজের মাঝে থেকে একবার দেখার জন্য অস্থির হয়ে উঠেছে। হঠাৎ জাংকুকের চোখ গেল সিঁড়ির দিকে। তে আর জিমিন একে অপরের হাত ধরে নামছে। তের কোনো অনুষ্ঠান না থাকলেও জিমিনের জোড়াজোড়িতে জিমিনের মতো শাস্তি হয়েছে দেখে জাংকুকের মন যেন এবার শান্তি খুঁজে পেল। এদিকে সুগাও জিমিনকে দেখতে ব্যস্ত। তে জিমিনকে স্টেজে বসিয়ে দিয়ে নেমে এলো। একদিকে গান চলছে তো অন্যদিকে ডান্স, তো আবার অন্যদিকে ড্রিঙ্কস করা চলছে। আরেকদিকে জিমিনের হাতে মেহেন্দি পরানো হচ্ছে। সুগা তার পাশেই বসে আছে। তাই সে জাংকুকের পাশে দাঁড়ালো। জাংকুক এখনো এক মনে তার দিকে দেখে চলেছে। সুগা জাংকুকের পেছনে এসে দাঁড়ালো। কারো যদি দেখা শেষ হয়ে গিয়ে থাকে তাহলে এবার আমার বোনের হাতেও একটু মেহেন্দি লাগানো হোক। এতদিন পর ভালো করে দেখছি, তাও সবার হিংসে হচ্ছে। জাংকুক তাকে জিমিনের পাশে বসিয়ে দিল। তারপর জাংকুক আর সুগা মিলে দারুণ একটা পারফর্ম করলো, যা দেখে তে আর জিমিনের চোখ রীতিমতো কপালে। এরা এসব প্ল্যান করলো কখন? তা তো আমি জানি না বৌদি। দুজনে মুগ্ধ হয়ে দেখছে আর হাসছে। ডান্স শেষ হতে জাংকুক আর সুগা নিজেদের বইয়ের কাছে গিয়ে বসে পড়লো। ফটোশুট শেষ হতে তের পাশ থেকে জাংকুক উঠে যাওয়ার সময় তাকে বলে গেল, কিছুক্ষণ পর পেছনের গার্ডেনে এসো, কথা আছে। কিন্তু জাংকুক কোনো কথা না শুনে চলে গেল। রাক্ষস একটা, আমার কথা না শুনে চলে গেল। কিছুক্ষণ পর তে ওয়াশরুম যাবে বলে অনুষ্ঠান থেকে বেরিয়ে পেছনে গেল। জাংকুক এক মনে দোলনায় বসে ফোন ঘাটছে। তে এসেছে বুঝতে পেরে না তাকেই বলল, পাশে এসে বসো। তে দোলনার আরেক পাশে গিয়ে বসতেই জাংকুক তের কোলে মুখ গুজে চুপ করে শুয়ে রইল। তে একটু বিস্মিত হয়ে সরে যেতে নিলে জাংকুক তের কোমর ধরে কাছে টেনে নিয়ে ধীর গলায় বলল, সরে যাওয়ার চেষ্টাও করবে না, তাহলে সেটা তোমার জন্য মোটেও ভালো হবে না। তের হাতে মেহেন্দি থাকায় ঠেলে সরাতেও পারছে না। জাংকুক উঠো, কেউ দেখবি তো। সো হোয়াট? আমার বিয়ে করা বউয়ের কোলে মাথা রেখে শোবো নাকি ঘাড়ে মুখ গুজে শোবো, তার কৈফিয়ত অন্য কাউকে দেওয়ার প্রয়োজন বোধ করি না আমি। জিমিনেরাও তো চলে আসতে পারে। এসো না, একদম প্যান প্যান করবে না, নইলে আজ রাত আর সুগার সাথে তোমাকে যেতেই দেব না। আর রইল সুগার জিমিনের কথা, এখন হয়তো নিজেদের মধ্যে রোমান্স করতে ব্যস্ত হয়ে পড়েছে ওরা। সো একদম চুপ। তুমি কি আমাকে ধমক দিচ্ছ জাংকুক?
অনেক শাস্তি বাকি আছে তোমার। সুগার সাথে চলে যাওয়ার দিন থেকে এই এখন পর্যন্ত যা শাস্তি আছে খুব শীঘ্রই তার ফল ভোগ করতে চলেছো তুমি। তার উপর এখন যদি আর একটা কথা বলো তাহলে আরো শাস্তির পরিমাণ বাড়বে। তে একটা শুকনো ঢোক গিলে চুপ করে গেল। তে বেবি ঠিক আছে তো? হ্যাঁ। একটু পরে জাঙ্কুক উঠে বসে তাকে বুকে টেনে নিল। তো জাঙ্কুকের দিকে মুখ ঘোরাতে দেখতে পেল জাঙ্কুকের চোখের কোণে জল। তুমি কাঁদছো কেন জাঙ্কুক? আমি কি বেশি কষ্ট দিয়ে ফেলেছি তোমাকে? তুমি জানো না তোমাকে ছাড়া থাকতে আমার কত কষ্ট হয়? কি দরকার ছিল এসবের? তুমি তো এখানেই থেকে যেতে পারতে। আচ্ছা সরি। সরিতে কিচ্ছু হয় না ম্যাডাম, শাস্তি তো তোমাকে পেতেই হবে এর জন্য। তার আগে বলো তুমি সেজেছো কেন? এত কিছু সামলাতে পারছো তো? জানো তোমাকে এভাবে দেখে নিজেকে সামলানো কঠিন হয়ে যায় আমার। লজ্জায় তার গাল দুটো লাল হয়ে গেছে। একরাশ লজ্জা যেন ওকে ঘিরে ধরেছে। কিছু খেয়েছো তুমি বিকেল থেকে? না। সুগা কি তোমার এই খেয়াল রাখছে? তুমি এইরকম নিজের অবহেলা করবে বুঝতে পারলে জিমিনের বিয়ের আয়োজনই করতাম না আমি। এখন এই হাত ভর্তি মেহেন্দি নিয়ে কি করে খাবে? জানি না। তা কি করে জানবে? সব দিকে খেয়াল আছে, শুধু নিজের ছাড়া। তুই মুখ গোমরা করে বসে রইল। কিছুক্ষণ পর একটা প্লেট হাতে জাঙ্কুক ফিরে এলো। তের পাশে বসে তের মুখে খাবার ধরলো। তের মুখ ঘুরিয়ে নিতে চাইলে জাঙ্কুক জোর করে মুখে খাবার ঢুকিয়ে দিল। তে খেতে খেতে মাঝে মাঝে হাতের উপর ফু দিচ্ছে। পানের এনে ওদিক সেদিক তাকাচ্ছে আর জাঙ্কুক যত্ন করে খাবার খাইয়ে দিচ্ছে। সুগার জিমিন মিলে তাকে খুঁজতে এদিকে আসছিল, কিন্তু এই দৃশ্য দেখে দুজন একে অপরের মুখ চাওয়াচাই করে আবার হাসতে হাসতে ফিরে গেল। খাওয়া শেষে জল খাইয়ে নিজের প্লেটটা রেখে হাত ধুয়ে এসে তের পাশে বসলো জাঙ্কুক। তারপর তের হাতগুলো টেনে টেনে দেখতে লাগলো কোনোভাবে মেহেন্দি ভিড়ে যায়নি তো। তেই তো হাসতে জাঙ্কুকের এই অবস্থা দেখে। তে জাঙ্কুকের কাঁধে মাথা রাখলো। গল্প করতে করতে সেখানে ঘুমিয়ে পড়লো। ঘুমন্ত দেখে জরিপ করতে লাগলো জাঙ্কুক। কিছুক্ষণ পর সামনে কারো অস্তিত্ব অনুভব হতে মুখ তুলে দেখলো জিমিনা সুগার ঠোঁট টিপে হাসছে। আজকের রাতটাতে এখানেই থেকে যাক না, ও তো ঘুমিয়ে পড়েছে। তাহলে কি জিমিনকে আমি নিয়ে যাব? জাঙ্কুকের মুখের অবস্থা দেখে জিমিন তো এখনো হেসে যাচ্ছে। ভাই আজকের রাতটাই তো, কাল সকালে তুমি আমার প্রেয়সীকে ফেরত দেবে আর আমি তোমার পরীকে ফেরত দেব। আর কোনো উপায় না পেয়ে জাঙ্কুক বলল, ঠিক আছে আমি তোমার সাথে গিয়ে থেকে দিয়ে আসি। সুগার আমত করলো না। জাঙ্কুক থেকে কোলে করে নিয়ে গাড়িতে উঠে বসলো। সুগাও একই গাড়িতে উঠলো। জিমিন দাঁড়িয়ে দেখছে আর ভাবছে এই ভালোবাসা গুলো যেন এমনই থেকে যায়। সুগার বাড়িতে গিয়ে জাঙ্কুক থেকে তের রুমে শুয়ে দিল। লেহেঙ্গার ওড়নাটা একপাশে খুলে রেখে একটা চাদর টেনে দিয়ে তের কপালে ভালোবাসার পরশ দিয়ে বেরিয়ে আসলো। আয়নার সামনে দাঁড়িয়ে সুগার রেডি হচ্ছে আর পাশে তে বসে সব জরিপ করছে সবকিছু ঠিকঠাক হচ্ছে কিনা। তে এবার তুইও রেডি হয়ে নে। এবার যাচ্ছি। এমন সময় পেছন থেকে কেউ বলে উঠলো, বাবা সুগার আমাকে ছাড়া বিয়ে করতে চললে বল। সুগার তে পেছন তাকিয়ে দেখলো দরজার সামনে দাঁড়িয়ে আছে আয়ু আর ওর বর কাই। আয়ুকে দেখে সুগা খুশি হলেও তার মুখটা বিষাদে পরিপূর্ণ হলো। আয়ুকে দেখে সেদিনের কথাটা মনে পড়ে গেল, যত জানুক শেষ মিথ্যা ছিল। তোকে ছাড়া কই আর গেলাম, তোর জন্য অপেক্ষা করছিলাম। সেই আর কি, রেডি হয়ে গেছে জনাব, তারপর নেকামি করছে। সুগা কায়ের কাছে এগিয়ে গেল। আয়ু তের সামনে গিয়ে দাঁড়ালো। তে সরে যেতে নিলে আয়ু তের হাতটা টেনে ধরলো। তুমি সবাইকে ক্ষমা করে দিলে তে, আমাকে করবে না? তোমাকে? আমাকে? তে মুখে কিছুই বললো না, নিজের একসময়ের প্রতিযোগীকে জড়িয়ে ধরলো। অনেক সময় কথা না বলেও মনের ভাব প্রকাশ করা যায়, এখানেও কিছুটা সেরকম। আয়নার সামনে বসে যত্ন করে নিজেকে সাজিয়ে তুলছে জিমিন। আজ দ্বিতীয়বারের জন্য নিজের জীবনের একমাত্র ভালোবাসার মানুষটার জন্য
সাজতে বসেছে ও। মাঝে মাঝে অবশ্য জাঙ্কুক এসে দেখে যাচ্ছে। সবশেষে সুগার মায়ের গহনার বক্সটা খুলল। সেগুলো একটা একটা করে পড়তে লাগলো। হঠাৎ দরজায় টোকার আওয়াজ পেয়ে জিমিন পিছন ফিরে দেখলো মিসেস জিন এসে দাঁড়িয়ে আছে। এতদিন একই বাড়িতে থাকলেও ইনি জিমিনের আশেপাশে আসেননি। হয়তো জাঙ্কুক বারণ করে রেখেছিল আগে থেকে। মিসেস জিন মেয়েকে এক মনে দেখছে। আজ যদি সবকিছু ঠিক থাকতো তবে হয়তো ইনি নিজের হাতে তার মেয়েকে সাজিয়ে দিতে পারতেন, কিন্তু সেই অধিকারটা আজ ইনি হারিয়েছেন। কিছু বলবেন আপনি? আপনি সম্বোধনটা আঘাত করতে মিসেস জিন নড়ে চড়ে উঠে নিজের হাতে থাকা একটা বক্স দেখিয়ে বললেন, এগুলো তোর জন্য রেখেছিলাম, তোর বিয়ের জন্য। এগুলো তুই যদি পড়তি। জিমি নিজের কাজ করতে করতে বলল, আমি অলরেডি আমার মায়ের দেওয়া জিনিসগুলোই পড়ে নিয়েছি। এরপর আর কিছু লাগবে না আমার। আপনার দেওয়া জিনিস তো একদমই না। মিসেস জিন আর সহ্য করতে না পেরে জিমিনের সামনে গিয়ে বসে পড়ল। প্লিজ মা, আমাকে ক্ষমা করে দে। এতদিন পর তোকে কাছে পেয়েও জড়িয়ে ধরতে পারি না, তোকে কাছে টেনে নিতে পারি না। প্লিজ মা, নিজের মাকে এবার ক্ষমা কর। আমি যে ভুল করেছি তার প্রায়শ্চিত্ত রোজ আমি করছি। নিজের ছেলেটা আমার সাথে কথা বলে না, বলিস তো আমি তোর পায়ে পড়ি। জিমিন চিৎকার করে উঠল, মা এসব কি বলছো তুমি? জিমিন ঝাঁপিয়ে পড়ল তার মায়ের বুকে। তুমি জানো না আমার কত কষ্ট হয় তোমার সাথে খারাপ ব্যবহার করলে? কেন করেছিলে তুমি এমন মা? আর আমি তোমার উপর রাগ করেছি বলে তুমি আমার উপর রাগ করে থাকবে? তুমি জানো না আমি একটু রেগেই যাই, তাই বলে এতদিন তুমি নিজের থেকে আমাকে দূরে রাখবে? মিসেস জিন পাশের টেবিল থেকে জলটা নিয়ে জিমিনকে খাইয়ে দিল। এমন সময় পিছন থেকে কেউ বলে উঠল, এখনই যদি এত কাঁদিস তাহলে বিদায়ের সময় চোখের জল খুঁজে পাবো না। জাঙ্কুক এগিয়ে এলো তার মার বোনের কাছে। এত কাঁদিস না, নইলে তোর বর বলবে ওনার একমাত্র পেয়েছি যত্ন করতে পারিনি আমরা। ভাইয়া ভালো হবে না কিন্তু। মা ওকে এবার রেডি করিয়ে দাও। জিমিনকে রেডি করিয়ে দিয়ে মিসেস জিন নিচে নামতে শুনলো, বর এসেছে বর এসেছে। অতিথিদের সমাগম বেশ ভিড় জমিয়েছে। আইপিএস অফিসারের বোনের বিয়ে বলে কথা। তে সুগাকে মণ্ডপে বসিয়ে জিমিনের রুমের দিকে যাচ্ছিল। তখনই জাঙ্কুক সামনে এসে দাঁড়ালো। তে তোমার আগে আমার কাছে আসা দরকার, তা না তুমি জিমিনের কাছে যাচ্ছ? ভাইয়ের জন্য বউ নিয়ে যেতে এসেছি, বেয়াই মশার সাথে প্রেম করতে তো আসেনি। তের কথা শুনে তো জাঙ্কুক রীতিমতো অবাক। বিয়ানি, চলুন তাহলে প্রেম না করে আগে বিয়েটা সেরে নি। জাঙ্কুক যেই না তাকে জড়িয়ে ধরতে যাবে তার আগে তে এক দৌড়ে জিমিনের কাছে। জাঙ্কুক তো মনে মনেই বলছে, এই মজার শোধটা রাতে হিসেব করে নেব। আরে আরে বৌদি আসতে। হ্যাঁ গো ননদি, তোমাকে তো পুরো মিষ্টি বউ লাগছে। আমার ভাই না আবার এই রূপ দেখে হার্ট অ্যাটাক করে বসে, বলে জোরে জোরে হাসতে লাগে। জিমিন তো লজ্জায় শেষ। আমার কথা তো ছাড়ো, তোমাকে কতটা সুন্দর লাগছে তা তো আর বলার উপায় দেখছি না। তোমার পেছন পেছন তো দেখছি আমার ভাই ঘুরঘুর করছে, তাই একটু লজ্জা পাই। এই যে বিয়ানি, আপনার ভাইয়ের বউকে এবার নিচে নিয়ে চলুন, লগ্ন যে বয়ে যায়। তে আর জাঙ্কুক মিলে জিমিনকে নিয়ে নিচে নামছে। সুগা মণ্ডপে বসে তার প্রেয়সীকে দেখছে আর মুগ্ধ হচ্ছে। ওদের আগ্রহের অপেক্ষা শেষ করে জিমিনকে মণ্ডপে নিয়ে আসা হলো। তারপর এক এক করে সমস্ত নিয়ম কানুন মেনে জিমিনের সিঁথিতে সিঁদুর দান করলো সুগা। এইসবের মাঝে নতুন করে ছন্দ এনেছে তে আর জাঙ্কুকের তাদের একে অপরের বেয়াই আর বিয়ানের সম্পর্ক। এই নিয়ে তো সবাই মেতেই রয়েছে। বিয়ে শেষে ফটোশুট, নাচ গান, খাওয়া দাওয়া, বেশ হই হই করে বিয়েটা সম্পূর্ণ হলো। তে আর জাঙ্কুকের সম্পর্ক এখন যতই বেয়াই হোক বিয়ানি হোক, এত আয়োজনের মাঝেও তে খেয়াল রাখা একটু ভুলেনি জাঙ্কুক।